লাইফে প্রথম ক্লায়েন্ট পাওয়া আর প্রথম প্রেমের প্রস্তাব দিয়ে সেখানে সফল হওয়া দুটোই প্রায় সেম। কারণ দুইটাতেই সফলতার জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি, সাহস এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারা। তবে সমস্যা নেই, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আশা করি এই তিনটি জিনিসেই ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক উপায় রয়েছে, এত কিছুতে আমি যাব না। একদম সহজ কিছু বিষয় যেগুলো ফলো করার মাধ্যমে আমি নিজে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেয়েছি, ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো। হতে পারে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং, অন্য যে কোনো সার্ভিস দেন, এই ভিডিওতে বলা টিপসগুলো আশা করি সবার জন্যই কাজে লাগবে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি অবশ্যই করতেই হবে সেটি হলো আমাদের একটি পোর্টফোলিও রেডি করা। আমাদের মধ্যে অনেক সময় অনেকে এরকম করে কি যে ভালো কাজ শেখে কিন্তু সে পোর্টফোলিও রেডি করে না। পোর্টফোলিও রেডি না করার কারণে হয় কি, ধরেন আপনি বিভিন্ন জায়গায় ক্লায়েন্টদেরকে নক দিলেন, নক দেওয়ার পর ক্লায়েন্ট কিন্তু রেসপন্স করবে যে তোমার কাজ দেখাও, পোর্টফোলিও দেখাও। আপনি যদি এরকমটা করেন যে পোর্টফোলিও রেডি না করে সরাসরি ক্লায়েন্টকে মেসেজ দিয়েছেন এবং ক্লায়েন্ট যখন পোর্টফোলিও দেখানোর কথা বলেছে তখন আপনি পোর্টফোলিও দেখাতে পারেন নাই, তাহলে 99% শিওর আপনি কাজ পাবেন না। তো প্রথমে যেটা করতে হবে, আপনার একটা পোর্টফোলিও, পরিপূর্ণ পোর্টফোলিও রেডি করতে হবে। এখন পোর্টফোলিও কিভাবে রেডি করবেন এই বিষয়ে যদি কথা বলি তাহলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শর্টকাট যদি বলি, অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে আপনি চাইলে আপনার পোর্টফোলিও বানিয়ে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের একটা ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনার পোর্টফোলিওটা রেডি করতে পারবেন। বেসিক লেভেল থেকে যদি চিন্তা করেন তাহলে আপনি গুগল ড্রাইভেও আপনার পোর্টফোলিও রেডি করে রাখতে পারবেন, তবে রাখতে হবে এটা মাস্ট। দ্বিতীয়ত, ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখন অনেকে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়া যায় কীভাবে? সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং আমি নিজে অনেক ক্লায়েন্ট পেয়েছি এবং অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে অনেক ক্লায়েন্ট পাচ্ছে। এর জন্য আপনাকে কী করতে হবে? আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে, হতে পারে টিকটকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, ফেসবুকে, সেগুলোতে আপনার কাজ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে। হতে পারে আপনি ভিডিও এডিটর, হতে পারে আপনি ডিজাইনার, তাহলে আপনি কি করতে পারেন? শর্টস ভিডিও বর্তমানে ভালো রিচ পায়, তাহলে আপনি শর্টস ভিডিও বানিয়ে সেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, অথবা আফটার বিফোর টাইপের যে ভিডিওগুলো হয়, যে আগে কীরকম ছিল আর পরে আপনি কাজ করে কীরকম রেজাল্ট এনেছেন, এই টাইপের ভিডিওগুলো আপনি নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। তাহলে কি হবে যে আপনার প্রোফাইলে যখন কোনো একজন মানুষ ঢুকবে বা আপনার প্রোফাইল ভিজিট করবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে ভালো অভিজ্ঞতা রাখেন, আপনি এই বিষয়ে ভালো কাজ জানেন। এরপর সোশ্যাল মিডিয়াতে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে ফেসবুক, লিঙ্কডইন, এখানে কিন্তু বড় বড় অনেক গ্রুপ রয়েছে। আপনি যেই বিষয়ে কাজ খুঁজতেছেন ওই বিষয়ে যে বড় বড় গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে। সেই গ্রুপগুলোতে আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি জব পোস্ট করতেছে। তো আপনাকে কি করতে হবে? ওই যারা জব পোস্ট করতেছে তাদেরকে নক দিতে হবে, এবং আমরা যেহেতু অলরেডি আমাদের পোর্টফোলিওটা রেডি করে ফেলেছি, তো আমাদের পোর্টফোলিওটাও কিন্তু ওই মেসেজ দেওয়ার সময় ক্লায়েন্টকে পাঠাতে হবে। এরপর ক্লায়েন্ট যখন আপনার মেসেজ দেখবে, দেখার পর ক্লায়েন্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার প্রোফাইল ভিজিট করবে। তো অলরেডি আপনি যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে আপনার কোন বিষয়ে আপনি কাজ জানেন সেই বিষয়গুলো আপনার প্রোফাইলে নিয়মিত শেয়ার করতেছেন, তখন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে ঢুকবে সেখান থেকে একটা ভালো আইডিয়া পাবে। এরপর আপনার পোর্টফোলিও রেডি করা আছে সেখান থেকে আরও ভালো আইডিয়া পাবে। তো এই দুইটা বিষয় যখন ক্লায়েন্ট মোটামুটি দেখবে, দেখার পর কিন্তু সে আপনার প্রতি একটি পজিটিভ ধারণা নিয়ে নিবে। এরপর যদি আপনি ভালোভাবে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারেন, আপনার এবং ক্লায়েন্টের বাজেট যদি মিলে, তাহলে কিন্তু এখান থেকে আপনি ক্লায়েন্ট পাওয়ার একটা চান্স রয়েছে, ভালো চান্স রয়েছে, এবং আমি নিজেও এইভাবে কিন্তু কাজ পেয়েছি। এরপর আরেকটি কাজ আপনারা করতে পারেন ক্লায়েন্ট পাওয়ার জন্য, সেটা হলো যে নেটওয়ার্কিং করা, নেটওয়ার্ক তৈরি করা। এটা কেমন হতে পারে? ধরেন আপনি যে বিষয়ে অভিজ্ঞ, ওই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে বা যারা কাজ করতেছে তাদের সাথে আপনার নেটওয়ার্ক তৈরি করেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আর কে কে কাজ করতেছে তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করেন, দেন তাদের সাথে পরিচিত হন। দেখবেন যে তারা অলরেডি মার্কেটে কাজ করতেছে, তাদের কাছে অনেক ক্লায়েন্ট রয়েছে। এমন অনেক সময় হয় যে তারা কাজ নিতে পারতেছে না বা তাদের কাছে অতিরিক্ত কাজ রয়েছে যেগুলো তারা টাইমের মধ্যে দিতে পারবে না। তাদের সাথে যদি আপনার ভালো একটা সম্পর্ক থাকে, তাদের সাথে যদি আপনার পরিচয় থাকে, তাহলে কিন্তু এই যে একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, পরিচিতির মাধ্যমে তাদের থেকেও আপনি একটা কাজ পেতে পারেন। আমি নিজেও অনেক সময় এরকম করেছি যে অনেককে আমি আমার নিজের কাজগুলো দিয়ে দিয়েছি। এরকম অনেকেই করে, আবার অনেকে অনেক সময় আমাকেও তাদের কাজগুলো দিয়েছে। তো এইভাবে কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট পেতে পারেন। ক্লায়েন্ট পাওয়ার জন্য আরেকটি কাজ যেটি করতে পারেন, অপশনাল, তবে যারা করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন, সেটি হচ্ছে
শুরুর দিকে যেহেতু আমাদের অনেকেরই পোর্টফোলিও থাকে না বা রেফারেন্স থাকে না, এইজন্য যেটি করতে পারেন যে অল্প কয়েকটা কাজ একটু কম মূল্যে বা ফ্রিতে করে দিতে পারেন। আপনি ফ্রি কাজটি করে দেওয়ার মাধ্যমে যেটি করবেন, আপনি হচ্ছে তার কাছ থেকে একটি ফিডব্যাক নিবেন যে আপনার কাজটি তার কেমন লেগেছে, একটা রিভিউ নিলেন। এরপর হচ্ছে যদি ভালোভাবে কথা বলতে পারেন, কমিউনিকেশন করতে পারেন, একটা ভিডিও রিভিউ নিয়ে নিবেন। এগুলোর মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনি ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে পেমেন্ট করবে। প্রথম কাজগুলো আপনি ফ্রিতে করার মাধ্যমে তার কাছ থেকে কি নিয়েছেন? রিভিউ নিয়েছেন। আর সেটা দেখিয়ে কিন্তু পরবর্তীতে আপনি ভালো ক্লায়েন্ট নিতে পারতেছেন। এছাড়াও আপনি যে প্রজেক্টে কাজ করেছেন সেটার মাধ্যমে আপনার অভিজ্ঞতা হবে এবং সেই প্রজেক্টের কাজটাও কিন্তু আপনি রেফারেন্স হিসাবে দেখাতে পারবেন। ক্যারিয়ারের শুরুর দিকে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার মধ্যে যেটি থাকতেই হবে, না থাকলে হবে না, সেটি হলো ধৈর্য। শুরুর দিকে আপনি অনেক চেষ্টা করবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য, অনেক ক্লায়েন্টকে নক দিবেন, অনেকের সাথে কথা বলবেন, দেখবেন কাজ হয়েও হচ্ছে না, কাজ দিয়েও দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে কাজ করার পর দেখবেন যে অনেকেই হচ্ছে প্রতারণার শিকার হয়। তো এই সময়টাতে আপনাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে, আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। আপনি যদি এরকম করেন যে ৪ জন ৫ জনকে নক দিলাম বা ৪-৫ টা জবে এপ্লাই করলাম, দেন হচ্ছে আমার হচ্ছে না, বিরক্ত লাগতেছে, যে আমি হচ্ছে আর এপ্লাই করলাম না। তাহলে আপনি ওইখানেই শেষ। আপনার ক্লায়েন্ট পাওয়া আর হবে না। তো এইজন্য আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকতে হবে হচ্ছে ধৈর্য থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে আমি যেই বিষয়গুলো বললাম, আপনি পোর্টফোলিও রেডি করার পরে ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনার কাজগুলো শো অফ করেন, এরপর হচ্ছে আপনি নেটওয়ার্কিং করেন, পারলে কয়েকজনের সাথে ফ্রিতে কাজ করেন। এই বিষয়গুলো ধৈর্য ধরে কয়েক মাস একটু চেষ্টা করে দেখেন। আশা করছি কোনো না কোনো একটা আপনার কাজ করবেই। কোনো না কোনো একটা মাধ্যমে আপনি হচ্ছে ক্লায়েন্ট পাবেনই।